আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি গিয়াসউদ্দিন। যারা ডিএক্সএন বিজনেস করি, আজকের টপিক হচ্ছে যে কিভাবে লোকদেরকে জয়েন করাবো, যে জয়েনিংয়ের গোপন রহস্য। অধিকাংশ ব্যক্তি যখন নতুন সম্পৃক্ত হয় প্রথম 2 থেকে 3 মাস পরে অনেকেই বলে যে ভাই আমার তো আর লোক নাই। যারাই পরিচিত ছিল তাদের সবাইকে আমি ইনভাইট করেছি, এখন আমার পরিচিত আর কোনো ব্যক্তি নাই। আমি আজকে যদি আপনাদেরকে এমন একটা সিস্টেম বলে দেই যে সিস্টেমের মাধ্যমে অগণিত ব্যক্তি আপনি জয়েন করাতে পারবেন, তাহলে কেমন হবে? অনেক চমৎকার ব্যবসার জন্য। তাহলে এই সুযোগটা জানার জন্য আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শেয়ার করি সেই বিষয়গুলা। একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অফলাইন নিয়ে আমি অলরেডি কথা বলেছি যে কিভাবে অফলাইন ব্যক্তিদের সাথে কথা বলতে হয়, কনভিন্স করতে তাদেরকে এই সিস্টেমটা নিয়ে। তো আরেকটা পার্ট হচ্ছে অনলাইন। বর্তমান সময়ে এই অনলাইনকে ব্যবহার করে পৃথিবীর মধ্যে হাজার হাজার ব্যক্তি সফল। আজকে দেখেন অসংখ্য ব্যক্তি এই অনলাইন ব্যবহার করে খারাপের দিকে যাচ্ছে, এবং আরও অনেক ব্যক্তি এই অনলাইন থ্রু তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তো স্পেশালি ডিএক্সএন বিজনেস এই অনলাইন থ্রু করে কিন্তু আপনি আপনার বিজনেস ডেভেলপ করতে পারেন। যেহেতু ডিএক্সএন ইন্টারন্যাশনাল, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আপনি বসে আছেন এক জায়গায়, টিম হবে অন্য জায়গায়, সেখানে তারা কাজ করবে, তার জন্য আপনার ইনকাম চলে আসবে। এটাই তো অসাধারণ। তো অনলাইন রিক্রুটমেন্ট করার জন্য আপনাকে যে একটা অ্যাপস ব্যবহার করতে হবে, আর যেই অ্যাপসটা এটা প্রত্যেকের সাথে পরিচিত, সেটা হচ্ছে ফেসবুক। পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে কিনা ফেসবুক সম্বন্ধে জানে না। 99% ব্যক্তি আজকে ফেসবুকের সাথে কানেক্টেড। সোশ্যাল মিডিয়া অন্যতম একটা মার্কেট, যেখানে আনলিমিটেড মার্কেট। এখন আপনি কি ফেসবুক ইউজ করেন? অবশ্যই। যদি ফেসবুক আইডি আপনার কাছে থেকে থাকে, স্মার্টফোন যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আমি বলবো আজকের ভিডিও আপনার জন্য। এই ডিএক্সএন অনলাইন থ্রু সফল হওয়ার জন্য এই সুযোগ আপনার জন্য। আসুন কিভাবে ফেসবুকে কাজ করলে আপনারা ভালো টিম ক্রিয়েট করতে পারবেন, যেটা আমি নিজে করেছি। আপনারা জানেন আমার ডিএক্সএন বিজনেস করার ক্ষেত্রে অসংখ্য ব্যক্তি যাদেরকে আমি চিনি না, জানি না, আজকে তারা আমার কাছের মানুষ। সবই কিন্তু পাওয়া এই ফেসবুকের মাধ্যমে। তো আমি যদি এমন সিস্টেম বলে দেই যেটা আপনাদের জন্য একদম সহজ হবে, তাহলে আপনিও আগামীকাল থেকে সেই অ্যাপ্লাই করে ভালো রিক্রুটমেন্ট করতে পারবেন। তো সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। যারা ফেসবুক ব্যবহার করেন না, আমি বলবো যদি স্মার্টফোন থেকে থাকে একটা ফেসবুক আইডি খোলেন, কারণ ফেসবুক আইডি খোলার জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দুইটা বিষয় ভেরি ইম্পর্ট্যান্ট ফেসবুক খোলার ক্ষেত্রে, অসংখ্য ব্যক্তি এখানে রং করে, সেটা হচ্ছে সঠিক ছবি। প্রোফাইলের মধ্যে প্রোফাইল এবং কভার ফটো নিজের ছবি থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে নিজের নাম, সঠিক নাম, আপনার নাম, যেখানে পাসপোর্ট অথবা আপনার নিট কার্ডে যে ছবিগুলো থাকে, যে নামগুলো থাকে, ছবি হয়তো চেঞ্জ হবে, যে নামটা থাকে চেষ্টা করবেন ওই নাম দিয়ে আপনার আইডিটা ওপেন করা। তখন কী হবে, মানুষ আপনার আইডি ওপেন করে আপনার ছবি দেখবে, আপনার নাম দেখবে, আপনার ব্যাকগ্রাউন্ডে কভার পিকচার দেখে অ্যাটলিস্ট বুঝতে পারবে এই সেই ব্যক্তি। তাহলে ভালো করে একটা ছবি তুলে আপনার প্রোফাইল পিকচার বানাবেন। তারপরে সেখানে কিছু ইনফরমেশন আছে, কিছু ডিটেলস, মানে আপনার সম্বন্ধে, আপনি কোথায় আছেন, আপনি কি করেন, এই বিষয়গুলো যদি পসিবল হয় কিছু সঠিক ইনফরমেশান দিবেন। ভুল ইনফরমেশান দিবেন না সেখানে। কারণ একটা মানুষের ফেসবুক আইডি দেখে, তার পোস্টগুলো দেখে বোঝা যায় তার রুচিটা কেমন, সে কোন টাইপের ব্যক্তি, তার চাহিদাটা কেমন। আপনার বিভিন্ন পোস্ট শেয়ারগুলো দেখে কিন্তু মানুষ বুঝতে পারে। তো এই জন্য
ফেসবুক থেকে রিক্রুটমেন্ট করার জন্য সর্বপ্রথম যেইটা ইম্পর্ট্যান্ট জরুরি সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা পরিপূর্ণ করে সাজানো। এখন আপনার প্রোফাইল পিকচার হয়ে গেল, কভার পিকচার হয়ে গেল, অ্যাবাউট ইনফরমেশন যে ডিটেলসগুলো আপনি দিয়ে দিলেন। এখন আসেন আরেকটা বিষয় যেটার মাধ্যমেই আপনি এখান থেকে ইমপ্রুভ করবেন, রিক্রুটমেন্ট করবেন, সেটা হচ্ছে ফ্রেন্ড। আপনি জানা অজানা অসংখ্য ব্যক্তি কি করে জানেন, যাদেরকে জানে না, চিনি না, তাদেরকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না, কনফার্ম করতেছি না আমরা। এটা একদম ভুল এই ব্যবসার জন্য। আপনি যদি আজকে 10 জন ব্যক্তি কেন 100 জন ব্যক্তিকে যদি আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে নেন, আপনার কোনো লস আছে? অবশ্যই লস নাই, কারণ এটা ফেসবুক। আপনি চাইলে আপনি ফ্রেন্ড বানালেন, আবার চাইলে তাকে রিমুভ করে দিলেন, নো প্রবলেম। এখন আপনাকে কমসে কম 3 থেকে 4,000 ব্যক্তির একটা বিশাল টিম বানাতে হবে, ফেসবুক টিম, মানে ফেসবুক ফ্রেন্ড বানাতে হবে। এখন আপনার ফ্রেন্ড যদি হয় 10 জন 20 জন, আপনি যতই ভালো ইনফরমেশন দেন না কেন, এই কম সংখ্যক ব্যক্তির কাছে যাবে। এখন আপনাকে যা করতে হবে, অ্যাক্টিভ কিছু ব্যক্তিকে আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ ব্যক্তি কোথায় পাবেন? এইটা একটা কোশ্চেন, এটা একটা চিন্তার বিষয় যে আমার যত ব্যক্তি তারা তো এরকম হাই এডুকেটেড না, জাস্ট গ্রামের ছেলে পেরে হয়তো বা শহরে লেখাপড়া করে, এর চেয়ে বাইরে তো পরিচিত কোনো লোক নাই, আমি তো কাউকে চিনি না। তো আমি একটা টিপস দিয়েছি আপনাকে, যেটা আমি অনেক আগে করতাম। আপনারা দেখবেন বিভিন্ন গ্রুপ আছে যেখানে মিনিটে মিনিটেই মিলিয়ন করোড় ভিউজ হয়ে যায়, লাইক কমেন্ট হয়ে যায়, এবং বিভিন্ন বাংলাদেশ তথা ইন্ডিয়ার, বিশেষ করে বাংলাদেশি বলি, বিভিন্ন যারা আর্টিস্ট মিডিয়াতে কাজ করে, তাদের দেখবেন যখন তারা একটা পোস্ট করে সাথে সাথে অনেক লাইক কমেন্ট হয়ে যায়। তো আপনারা প্রয়োজনে চার্জ করে তাদের নামটা নিয়ে আসেন, তাদের আইডিগুলোতে লাইক করে ওই ব্যক্তিটা 5 মিনিটের মধ্যে যে পোস্টটা করছে, এই 5 মিনিটের মধ্যে কোন ব্যক্তিরা কমেন্ট করছে, এর মানে কি সে অ্যাক্টিভ, সে ফেসবুক চালায়, তার আইডিতে গিয়ে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দেন। যদি ফ্রেন্ড রিকোয়েস্টটা দিয়ে দেন তাহলে কি হবে, যার ভালো লাগে সে আপনারটা কনফার্ম করবে, যার খারাপ লাগে সে করবে না, তাতে আপনার কোনো লস নাই। তাহলে এইভাবে যদি আপনি ফ্রেন্ড কমসে কম 3 থেকে 4,000 ব্যক্তির মধ্যে নিয়ে যেতে পারেন, তখন আপনার ফ্রেন্ড লিস্টে একটা ভালো একটা কমিউনিটি তৈরি হবে। এর ফাঁকে ফাঁকে আপনাকে যেটা করতে হবে, এই ফেসবুকটাকে সঠিক ব্যবহার করতে হবে। সঠিক বলতে কোনো গান বাজনা ফেসবুকে শেয়ার করা যাবে না, অন্যের দোষ, কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা যাবে না, কোনো ইসলামিক বিরোধিতা যে অমুক হুজুর এমন, ওই হুজুর ভালো, ওই হুজুর খারাপ, বিশেষ করে এই বিষয়গুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ আপনি কারো পক্ষে যাওয়া যাবে না, আপনি নিরপেক্ষ, কারণ আপনি মানুষকে হেল্প করতেছেন, সেখানে কোনো বিরোধিতা নাই। এখন আপনাকে প্রথমত মোটিভেশনাল পোস্ট করতে হবে। মোটিভেশনাল পোস্ট করেন, বিভিন্ন মোটিভেশনাল এবং ডিএক্সএন বিষয়ে নিয়ে এখানে পোস্ট করেন। তো এই দুইটা করার আগে যেটা সবচেয়ে বেশি করতে হবে, সবচেয়ে বেশি যেটা করতে হবে, নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। এই কাজ অনেকে করে না, যার কারণে অনেকের রেজাল্ট নাই। 5,000 মেম্বার, তারপরও ফেসবুক থেকে কোনো রিক্রুটমেন্ট নাই, কেউ ওনাকে নক করে না, কারণ আপনাকে চেনে না। আপনি দেখেন আপনার আশেপাশে এবং আপনার যারা বিজনেস পার্টনার আছে, সে 1 মাসের মধ্যে তার নিজের পিকচার, নিজের ছবি ফেসবুকে কতবার আপলোড করে? হয়তো 1 মাসের মধ্যে 2 থেকে 3 বার। নো, সেটা করা যাবে না। কারণ কি জানেন, যখন আপনি বারবার আপনার পিকচার ফেসবুকে আপলোড করবেন, আপনার ফেসবুকে ফ্রেন্ড যারা থাকে তার মধ্যে একটা ফিলিংস কাজ করে যে এই সেই ব্যক্তি গতকালকে এই স্টাইলের ছবি দিছে, আজকে অন্য স্টাইলের, গতকালকে উনি অমুক জায়গায় ছিল, আজকে অমুক জায়গায় নাস্তা করতেছে। আপনি বিভিন্ন ফিলিংস শেয়ার করবেন, কোথায় যাচ্ছেন, কোথায় নাস্তা করতেছেন, আজকে ডিএক্সএনের প্রোগ্রামে ছিলেন, আজকে ডিএক্সএন থেকে বোনাস নিচ্ছেন, ডিএক্সএনের সহপাঠীদেরকে নিয়ে এনজয় করতেছেন। এই যে মুভমেন্টগুলো একটু একটু করে ফেসবুকে তুলে ধরেন এবং স্ট্যাটাসের মধ্যে ডিএক্সএনের বেনিফিট কী, করলে কী লাভ, ফিউচার, এগুলা বরাবর করে লিখে, তবে লেখার যাতে সই শুদ্ধ হয়,
যদি আপনি লিখতে নাও পারেন, বিভিন্ন জায়গায় অনেকে পোস্ট করে রাখছে, কপি করেন, পেস্ট করেন। শুধু আপনার কাজ হচ্ছে কি, নিচে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন। এই নাম্বারটা যদি দিয়ে রাখেন, আজও কাল 1 মাস 2 মাস 6 মাস পরে হলো আপনাকে সবাই নক করবে। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। কারণ এই স্টেপটা কেন ইম্পর্টেন্ট জানেন? অনলাইনটা আমি সবচেয়ে বেশি লাইক করি। একটা হচ্ছে পুশ অ্যাপ্রোচ, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ অ্যাপ্রোচ। এই পুশ মানে কি? ধাক্কা দেওয়া। আপনি অনলাইনে যখন কোনো ব্যক্তিকে বলবেন ভাই আসেন জয়েন করি, এই সুযোগটা এমন অনেক চমৎকার, সে হয়তো এমনও ভাবতে পারে বুঝতে পারছি যদি আমি জয়েন করি হয়তো তোমার অনেক টাকা লাভ হয়ে যাবে, অনেকে এমন মনে করে। আর অ্যাট্রাকটিভ হচ্ছে সে আপনার প্রতি আকর্ষিত হওয়া। এই অনলাইন হচ্ছে অ্যাট্রাকটিভ মার্কেট। আপনি অন্যকে আকর্ষিত করে তাকে সিস্টেমে নিয়ে আসবেন। যখন আপনি বিভিন্ন ভিডিও বানাবেন, ছোটো ছোটো পোস্ট করবেন, এই বিষয়গুলো সে কিন্তু অ্যানালাইসিস করবে এবং সে ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করবে যে ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন ফিউচার। ফাইনালি যখন তার কাছে ভালো লাগবে সে আপনাকে নক করবে যে ভাই আমি অনেক ভিডিও দেখেছি আপনার, অথবা আপনার অনেক পোস্ট দেখেছি, ফাইনালি আপনাকে নক করলাম এই ডিএক্সএন ব্যবসার জন্য। তখন আপনাকে কি করতে হবে? সঠিক ইনফরমেশান দিয়ে তাকে সিস্টেমে জয়েন করতে হবে। তো এখন অ্যাট্রাকটিভ কখন হবে? যখন এই পোস্টগুলো আপনি করতে থাকবেন, বিভিন্ন ইনফরমেশান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি দিয়ে রাখবেন। সে তার প্রয়োজনে ভিডিও দেখবে, পোস্ট দেখবে, ফাইনালি যখন তার কাছে ভালো লাগবে সে আপনার দিকে আসবে। আপনি তাকে পোস্ট করতেছেন না, সে আপনাকে পোস্ট করতেছে আমি ব্যবসা করতে চাই। তাহলে এই সিস্টেম যদি এভাবে কাজে লাগান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখান থেকে আপনি অসংখ্য ব্যক্তিকে রিক্রুটমেন্ট করতে পারবেন, এবং এক দেশ থেকে নয়। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, পৃথিবীর সকল দেশে আছে। আপনি বসে আছেন বাংলাদেশ, যদি আপনি মনে করেন আমি আজকে মালয়েশিয়া থেকে রিক্রুটমেন্ট করব, পসিবল। আপনি সেখানে লেখেন যে মালয়েশিয়া থেকে 10 জন ব্যবসায়িক পার্টনার চাই, যারা ব্যবসা করতে ইচ্ছুক, বিনা ইনভেস্টে আমার এই নাম্বারে যোগাযোগ করুন। দেখবেন ইনস্ট্যান্ট 4 থেকে 5 জন ব্যক্তি আপনাকে নক করবে ভাই আসলে বিষয়টা কি। যদি আপনি তাকে সঠিক ইনফরমেশন দিতে পারেন, সে আপনার সাথে আসবে। বা কোন দেশের আপনার রিক্রুটমেন্ট করতে চান ওই দেশের নাম মেনশন করেন, অথবা লেখেন পৃথিবীর সকল দেশ থেকে 2 জন করে মেম্বার চাই, 1 জন করে মেম্বার চাই, পোস্ট করেন, নিচে নাম্বার দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ না কেউ আপনাকে নক করবে। তো সেটার জন্য আপনাকে এই সঠিক ব্যবহার করতে হবে। এবং যেটা ফার্স্ট বলেছিলাম, এখনও লাস্ট বলি, নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। চেষ্টা করবেন ডেলি একটা ছবি হলো আপনার ফেসবুকে আপলোড করতে হবে, আপনার ছবি, ডিএক্সএনের প্রোডাক্টের ছবি না, আপনার ছবি। কারণ ফেসবুকটার মালিক আপনি, ডিএক্সএন একটা মাধ্যম। আপনি ফেসবুকটা প্রমোট তখনই হবে যখন আপনি নিজে প্রমোট হবেন। আপনাকে মানুষ ফিল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনার পিকচার দেখার সাথে সাথেই এটা ফিল করতে হবে মানুষ যে এই সেই ব্যক্তি, সে ডিএক্সএন বিজনেস করে অসংখ্য ব্যক্তিকে সুযোগ দিচ্ছে। যদি এভাবে কাজ করেন, আশা বিশ্বাস আপনি 1 জন 2 জন নয়, ডেলি 5 জন 10 জন ব্যক্তিকে আপনি জয়েন করতে পারবেন এই সিস্টেম থেকে। ধন্যবাদ সবাইকে। যদি এই আজকের টপিক থেকে কিছুটা হলে যদি বুঝতে পারেন, যদি মনে করেন আজকে থেকে যদি আমি এভাবে কাজ করি হয়তো আমার কিছু রেজাল্ট আসতে পারে, তবে এটা হ্যাঁ 1 দিন 2 দিন হবে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কন্টিনিউ করতেই হবে। আস্তে আস্তে মানুষের কাছে ভালো যখন লাগবে, মানুষ আপনাকে নক করবে। খুব দ্রুত না, তবে হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।